আম্মু যে বসেই আরামে একটা ঘুম দিয়ে দিছিল সেটা খেয়ালই করি নাই। এর পাশে একজনকে রেখে পরিবারের খুশির জন্য অন্যকে বিয়ে করার ব্যথা শুধু মেয়েরাই বুঝে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইদানিং বাসায় বসে বোর হচ্ছিলাম। তাই ভাবলাম হাতের কাছে কোথাও ঘুরে আসি। তো ভাবলাম একটু নিরিবিলি কোথাও গেলে কেমন হয়? ভাবতে মাথায় চলে আসে এসপি পার্কের কথা। আমাদের টাঙ্গাইলের লোকজন প্রায় সবাই এই জায়গাটা চিনে। তো সবাই বেরিয়ে পড়লাম। বাকি ছিল আব্বু। কি আর করার? আব্বু দিনের বেলা অফিসে থাকে। তাই ৩ জন বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য দাঁড়ালাম। কারণ অটোতে যাতায়াত ওই প্রশ্নই আসে না। টাঙ্গাইল শহরে এত পরিমাণে জ্যাম, আর তাছাড়া সব জায়গায় রিক্সা অটো যায়ও না। রিক্সাতেই বেশি সহজে যাতায়াত করা যায়। তো অবশেষে চলে আসলাম। তারপর আস্তে ভেতরের দিকে আগাইতেছি। এর মাঝে সামি বলে আমার একটা ফুটেজ নাও। ওর ফুটেজ শেষ হওয়ার পরে সবাই মিলে এক ফ্রেমে হাঁটতে থাকলাম সামনের দিকে। নিজেদের মতো করে সবাই যার মতো সাইন দিচ্ছিল। আম্মু আবার বাদ কেন? পিছন দিক থেকে এসেই হাই হ্যালো। এমনিতে জায়গাটা অনেক পরিবেশ বান্ধব। ফ্যামিলি নিয়ে আসার মতোই জায়গাটা। তবে আজকে হয়তো মানুষ একটু কমই দেখা যাইতেছে। ও হ্যাঁ, পাশে যে একটা খাল আছে সেটা তো দেখাইতে ভুলেই গেছিলাম। ও সে খালটা একটু বেশি পরিষ্কার। এটা বলার পর আম্মু বলে যে চুপ, সামনে পুলিশ। পরে আমি বললাম আমি কি কোনো দোষ করছি না? আর পুলিশ এখানে সবসময়ই থাকে। কারণ এই জায়গাটা পুলিশ লাইন এলাকা। আর এখানে আপনারা কিছু রাইডও পেয়ে যাবেন। আর বসার জন্য মনোরম জায়গা তো আছেই। আজকে রাইড গুলো বন্ধ। খুব বেশি লোকজন না থাকায় আজকে কোনো রাইডই সচল নাই। এখানে বাচ্চাদের যথেষ্ট বিনোদনের ব্যবস্থা আছে। পাশাপাশি আমাদের মতো বড় বাচ্চারাও বিনোদন নিতে পারবেন। কোনো সমস্যা নাই। নৌকা, তারপরে এটা চরকি নাকি কি জানি। আর এই চরকিতে উঠলে কেমন লাগে কমেন্টে জানাই। আর বিনোদনের পাশাপাশি ভোজনেরও ব্যবস্থা আছে। একসাথে ২ টা ক্যান্টিন। একটা সিঙ্গেল রাইড চলতেছে। এটা মূলত ৫ বছর বয়সী বাচ্চাদের জন্য। তো এর মাঝে আমরা একটু হাঁটাহাঁটি করছি, তারপর ছবি তুলছি। এটার প্রতি দেখি এক লোক দারুণ এক সাজসজ্জায় গান করতেছে। ওইরকম কোনো বাদ্যযন্ত্র নাই। নিজ হাতে বানানো কি এক জিনিস দিয়ে গান করতেছিল। তারপর আমরা একটু বসলাম একটা বেঞ্চে। বসে নিজেদের মতো একটু গল্প করতেছিলাম। আম্মু যে বসেই আরামে একটা ঘুম দিয়ে দিছিল সেটা খেয়ালই করি নাই। তারপর সেখান থেকে আসার পর ঐতিহাসিক কিছুর সাক্ষী হলাম। লেখাগুলো একদম বেশ। বুকের পাশে একজনকে রেখে পরিবারের খুশির জন্য অন্যকে বিয়ে করার ব্যথা শুধু মেয়েরাই বুঝে। কাজটা একদমই ঠিক হয় নাই। তো যাই হোক, বাসায় ফেরার সময় হইছে। তাই আর দেরি করি নাই। বিকেলটা সব মিলে আসলে অনেক সুন্দর ছিল। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।